আমাদের যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, এখনও অবধি তোমরা আর্নিংয়ের জন্য সেটাকে অ্যাক্টিভ করতে পারোনি, তো তোমাদের কাছে সঠিক পদ্ধতিটা বলবো তোমরা কি করে সেটাকে অ্যাক্টিভ করতে পারবে যাতে তোমরা আর্নিং করতে পারো। আজকে আমার ফেসবুক টিমের সাথে কথা হয়েছে, তো ফেসবুক টিম আমাকে বলেছে যে কিভাবে যে কাম করতে হবে বা প্রোফাইলে কাম করতে হবে, যার ফলে আবার পুনরায় আমার মনিটাইজেশনটা ফেরত পাবো, আর কবেই বা সেটি ফেরত পাবো। তো এটা জানতে হলে তো বিনা স্কিপ করে ভিডিওটা দেখো, নাহলে তোমরাও মিস করে ফেলবে যে কিভাবে এটা কমপ্লিট করবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুজয় তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, তোমরা অনেক চেষ্টা করেছো, ফেসবুক টিমের সাথে কথাও বলেছো, কিন্তু রিপোর্টও করেছো, তারপরেও কোনো রকম কোনো সলভ হয়নি। তো তোমাদেরকে আজকে বলবো কিভাবে তোমরাও তোমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করবে, আবার পুনরায় সেটা আর্নিং করতে পারবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। মূল বিষয়ের মধ্যে চলে যাই। তো তোমরাও অনেক দিন ধরে রিপোর্ট করছো, ফেসবুক টিমের সাথে কথা বলেছো, ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, যেটা দেখার পরে তোমরা সেটা অ্যাপ্লাই করেছো তোমাদের পেজের মধ্যে, তাও এখনও সলভ হয়নি। তো তোমাদেরকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে সঠিক পদ্ধতিটা বলবো যে কীভাবে তোমরা এটা সলভ করতে পারবে। যেমন আমার এই ফেসবুক পেজে আমি নিজের কন্টেন্ট আপলোড করি, তারপরেও আমার এসে সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে আমার ফলোয়ার কতটা আছে, 158কে ফলোয়ার্স আছে, আর পোস্ট আছে আমার 33টা। আমার পোস্ট ছিল প্রায় 1200-র মতো পোস্ট ছিল। তো আমার এই মনিটাইজেশন এঙ্গেজমেন্ট প্রবলেমটা কেন এসেছে? আমি একদিনে 1200 ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, যার জন্য ফেসবুকে বুঝতে পারেনি যে এর তো প্রোফাইলের মধ্যে ভিডিও নেই, তাও কিভাবে এর এত ভিউস আসলো, এত আর্নিং হলো কিভাবে। তখন তারা বুঝতে না পেরে আমাকে মনিটাইজেশন অথেন্টিকেশন প্রবলেমটা দিয়ে দিয়েছে। আর তোমাদের যাদের দিয়েছে, তোমরা কি এই ভুলটা করছো নাকি যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিউস নিচ্ছ, লাইক নিচ্ছ বা কমেন্ট নিচ্ছ থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে? তোমরা যদি এই কাজটা যদি করে থাকো, তাহলে তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলকে ভুলে যাও, কারণ এই প্রবলেম কখনোই সলভ হবে না। আর যাদের নিজের কন্টেন্ট আপলোড করেছো তারপরেও এটা প্রবলেম এসেছে, তো তোমাদেরকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে বলবো কিভাবে এটা সলভ করবে। প্রথমত তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের যে মনিটাইজেশনটা ওটা কি সাসপেন্ড হয়ে গেছে, লিমিটেড হয়ে আছে, সেটা তোমরা আগে দেখে নেবে। তো দেখে নেওয়ার পর তোমরা যদি লিমিটেড হয়ে থাকে তাও একই প্রসেস, আর যদি সাসপেন্ড হয়ে থাকে তাও একই প্রসেস। তোমাদেরকে আগে দেখাবো যে আমার মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা এখানে দেখতে পাবে যে আমার কন্টেন্ট মনিটাইজেশনে এখানে ইওর আর্নিং আরে লিমিটেড পড়ে আছে। তাহলে এখন আমি কি বুঝবো যে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে কিন্তু আবার এখানে লিমিটেডে পড়ে আছে? এখানেও দেখতে পাবে যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে অ্যাবিলিটি আর্ন ইজ লিমিটেড। তো আমি আজকে ফেসবুক টিমের সাথে কথা বললাম, তো ফেসবুক টিম আমাকে একটা টাইম দিয়েছে যে ওই টাইমের মধ্যে এটা সলভ হয়ে যাবে। তো তোমরাও তোমাদের কিভাবে সলভ হবে, কিভাবে ফেসবুক টিমের সাথে কথা বলবে, তোমাদের যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে প্রবলেমটা এসেছে সেটার মধ্যে একটা ব্লু টিক নিয়ে নেবে। ফ্রিতে 1 মাস দেয়, সেই ব্লু টিকটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে। কথা বলার পর তারা সলিউশনটা দিয়ে দেবে। তো তোমাদেরকে আমি দেখাবো আমার স্ক্রিনশটটা, যে আজকে যে আমি কথা বলেছি, আমাকে যে টাইমটা দিয়েছে এবং বলেছে যে তুমি তোমার যে কন্টেন্ট আছে তুমি পুনরায় আপলোড করতে থাকো, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আর আরেকটা কথা, যে তোমরা অনেক কিছু করেছো, করার পরেও সলভ হয়নি, তো তোমাদেরকে সবার প্রথমে আগে করতে হবে কি, সবার প্রথমে তোমাদেরকে একটা রিপোর্ট পাঠাতে হবে। রিপোর্ট পাঠানোর পর সে কামগুলো করতে হবে, ডেলি লাইভ আসতে হবে আর এই কামগুলো করতে হবে, তাহলেই তোমার পেজ বা প্রোফাইল সলভ হয়ে যাবে। তো সবার প্রথমে তোমরা চলে আসবে তোমাদের যে মেন যে অ্যাকাউন্ট আছে, যদি পেজ হয় তাহলে পেজ, আর প্রোফাইল হলে প্রোফাইল। তো তোমাদেরকে করতে হবে প্রথমে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখান থেকে রিপোর্টে প্রবলেমে যেতে হবে। যাওয়ার পরে কন্টিনিউ রিপোর্টে প্রবলেম করার পরে রিলোড হবে, ইনক্লুড করবে। করার পর তোমাদের যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবে, আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবে। আমার যেরকম পেজ
পেজ সিলেক্ট করলাম। তো তোমাদেরকে এখানে একটা ডেসক্রাইব দ্য ইস্যু, তোমাদের কি প্রবলেম সেটা এখানে দিয়ে দেবে। তো তোমরা এখন তোমাদেরও যদি মনিটাইজেশন আর রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায় তাহলে তোমরা কি ওখানে ডেসক্রিপশনটা দেবে। তো আমি এটা আগে থেকে লিখে রেখেছি, তো আমি এটা এখান থেকে ক্লিক করে নিলাম। আমি এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে সেটা আমি পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে মিনিমাম 5টার মতো ছবি নিয়ে নেবে। আমি এখান থেকে নিয়ে নিলাম 5-6টার মতো ছবি। তো তোমরাও তোমাদের 3টা ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তোমাদেরকে এই যে এখানে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেবে। সেন্ড করার পর তোমাদেরকে কি করতে হবে, একটা লাইভ করতে হবে। সেন্ড করবে মানে ফেসবুক টিমকে পাঠানোর পরেও ফেসবুক টিমকে পাঠানোর পর তোমরা লাইভ ভিডিও করবে, যাতে ফেসবুক টিমের কাছে সরাসরি নোটিফিকেশনটা চলে যায় যে তুমি এটা তোমার নিজের প্রোফাইল বা পেজ হলো যেটাতে তুমি রেগুলার কন্টেন্ট আপলোড করো, তারপরেও তোমার এরকম প্রবলেম এসছে। ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। টাটা।